বালি মাফিয়াদের দৌরাত্মের জেরে এবার আতঙ্কে প্রহর গুনছেন গোপীবল্লভপুরের টিকাতপুর গ্রামের বাসিন্দারা। সারা বছর ধরে সুবর্ণরেখা নদীতে অবৈধভাবে বালি তোলে ব্যবসায়ীরা। ফলে বর্ষা নামলেই প্রতি বছর নদীগর্ভে চলে যাচ্ছে টিকাতপুরের গ্রামের বিঘার পর বিঘা কৃষিজমি। গ্রামবাসীরা নিজেদের অসহায়তার কথা রাজনৈতিক নেতা থেকে প্রশাসনিক কর্তাদের বারবার জানিয়েও কোনো ফল পাননি বলেই অভিযোগ তাদের। সারা বছর ধরে সুবর্ণরেখা নদীতে অবৈধ বালি মাফিয়াদের অবাধ দৌরাত্মের কারণে বর্ষার শুরুতে ভাঙনের আতঙ্কে প্রহর গুনছেন গোপীবল্লভপুরের টিকাতপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন নদী থেকে পরিকল্পনাবিহীনভাবেই বালি তোলার জন্য প্রভাবিত হচ্ছে সুবর্ণরেখার গতিপথ। আর বর্ষা নামলেই প্রতি বছর নদীগর্ভে চলে যাচ্ছে টিকাতপুর গ্রামের বিঘার পর বিঘা কৃষিজমি। অভিযোগ, বালি খাদানের কারণে প্রতি বছর বন্যার সময় সুবর্ণরেখা নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। বর্ষায় নদীর ভয়াবহ রূপ ফুটে ওঠে টিকাতপুর এলাকায়। গ্রামে বিঘার পর বিঘা কৃষিজমি তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু কৃষিজীবী মানুষ নিজের সম্পূর্ণ চাষের জমি হারিয়ে এক প্রকার সর্বশান্ত হয়ে পড়েছেন। এই বিষয়ে মতিলাল গিরি নামে এক গ্রামবাসী জানান, প্রচুর আতঙ্কে রয়েছি। টিকাতপুর মৌজার জমিগুলো সব নদীতে ভাঙনে চলে যাচ্ছে। আর এই গ্রামের বাড়িঘরও কিছুদিনের মধ্যে চলে যাবে। আর আমরা খুবই আতঙ্কিত মধ্যে আছি। এখানে প্রথম হচ্ছে এই বালি উত্তোলন হচ্ছে মেন কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে নদী বন্যা আষাঢ় মাস শ্রাবণ মাসে ভাদ্রর দিকে হয় 2-4 বার। ওই জন্য একটু ওর মধ্যেও আতঙ্কে আমরা আছি। কি চাইছেন এখন? আমরা চাইছি নদী গাইড বাঁধ বা নদী ভাঙন রোধ করা হোক। সরকার যদি প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ হয়নি, এখন যদি পারেন কোনো চেষ্টা করি। প্রশাসন কি এই ব্যাপারটা জানে? হ্যাঁ, নিশ্চয়ই জানে। গ্রামবাসীরা নিজেদের অসহায়তার কথা রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের বারবার জানিয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ। কয়েকবার রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী নদী ভাঙন পরিদর্শনে এসে শুধু দিয়েছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মাত্র, এর বাইরে আর কিছুই নয়। অপরদিকে ভাঙন তীব্রতর হওয়ার কারণ সুবর্ণরেখা নদীর বালি খাদান থেকে বেনিয়মে যথেচ্ছ বালি তুলে নেওয়া। গ্রামবাসীদের অভিযোগ, টিকাতপুর গ্রামের নদী পাড়ের ভাঙন থাকা সত্ত্বেও প্রশাসনের নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নদীর জল থেকে খুব গভীর করে বালি তোলা হচ্ছে সারা বছর। ফলে বন্যার সময় নদীর গতিপথ একেবারে এসে পৌঁছাচ্ছে ভাঙন কবলিত এলাকায়। যে কোনো সময় তো জল ঢুকে যেতে পারে গ্রামের মধ্যে, যে কোনো সময়। সমস্যা যে জমি টমি অনেক ভেঙে যাচ্ছে, বালি তোলা হচ্ছে বেশি, ডিপভাবে বালি তোলা হচ্ছে। তারপরে কি বলবো, প্রতিনিয়ত বন্যায় তো প্রতি বছরই ভাঙছে, এমনিতেই ভাঙবে তো বন্যা না আসলে। তারপরে বালি তোলার জন্য আরো বেশি ভাঙছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি, রাজনৈতিক নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি নয়, বাস্তবে টিকাতপুর গ্রামের সুবর্ণরেখা নদীর ভাঙন সমস্যার সমাধান করা হোক এবং নদী তীরবর্তী এলাকা থেকে যথেচ্ছ বালি তোলা বন্ধ হোক। না হলে অচিরেই ভিটেমাটি হারিয়ে পথে বসবে গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।